হ্যালো বাচ্চো, ওয়েলকাম টু বায়োহ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল। কিছুক্ষণ আগেই আমি তোমাদের ভিডিও করে বলেছি যে এমসিসি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে একটা সার্কুলার জারি করেছে, একটা নোটিফিকেশন জারি করেছে, যাতে করে তারা বলেছে যে টেন্টেটিভ 14ই আগস্ট থেকে কাউন্সেলিং শুরু হবে এবং রেজিস্ট্রেশন প্রসেস শুরু হবে ফার্স্ট উইক অফ আগস্ট। ঠিক তার কিছুক্ষণ বাদেই এমসিসি আবার একটা অফিসিয়াল শিডিউল জারি করে দিয়েছে, সেটাও টেন্টেটিভ। মানে সেন্ট্রাল গভর্নমেন্ট, এমসিসি, এনটিএ এদের এবছর হলোটা কি? কোনো ডিসিশন এরা নিতে পারছে না। টেন্টেটিভ মানেটা কি? ফাইনাল নয়। তাহলে যদি টেন্টেটিভই হবে তাহলে জারি করলো কেন? একটা নোটিফিকেশন দেবে ফাইনাল, স্টুডেন্টরা সেই মতো প্রিপারেশন নেবে, সব কিছুতে টেন্টেটিভ। এইবার তোমরা বুঝতে পারছো সুপ্রিম কোর্টকে শুধুমাত্র মিসগাইড করবার জন্য, যে আমাদের কাউন্সেলিংয়ে দেরি হয়ে যাচ্ছে, কাউন্সেলিংয়ে দেরি হয়ে যাচ্ছে, এই সমস্ত বলার জন্য তারা কিন্তু বলেছিল কই এখন তো তাড়াতাড়ি কাউন্সেলিং করতে পারছে না, এদের নাকি সব কিছু রেডি হয়ে রয়েছে। কাউন্সেলিং শুরু হচ্ছে 14ই আগস্ট, কাউন্সেলিং শেষ হচ্ছে একদম থার্ড রাউন্ড শেষ হচ্ছে 24শে অক্টোবর। কতদিন ধরে টাইম লাগছে? সুপ্রিম কোর্ট যদি আর দিন 7-10 দেখে নিয়ে যদি ডিসিশনটা দিত, কি ক্ষতি হতো? কি ক্ষতি হতো? আর যদি কিছুদিন ডিসিশন, আর যদি কিছুদিন সিবিআই এর তদন্তটা তাড়াতাড়ি করতে বলে যদি একটা ফাইনাল ডিসিশন নিত, কি হতো ক্ষতি? সেই তো কাউন্সেলিং শুরু হচ্ছে 14ই আগস্ট, তাও আবার টেন্টেটিভ, এবং কাউন্সেলিং শেষ হচ্ছে তোমার সেই 24শে অক্টোবর। এই কাউন্সেলিং এর সাথে সাথে প্রত্যেকটা স্টেটের কাউন্সেলিং রয়েছে। তাহলে কি হবে? তাহলে আলটিমেটলি সেই তো ডিলেই হলো, কিন্তু এখন অবধি কোনো ফাইনাল না, এটাও কিন্তু টেন্টেটিভ। নোটিফিকেশনটা আমি এইমাত্র দেখেছি, শিডিউলটা এইমাত্র এসছে, অনেক টিচার ভিডিও বানিয়েও ফেলেছে অলরেডি, তোমরা ডিটেলসটা চাইলে দেখতে পারো। আমি কালকে বিকেলবেলা ভালো করে অ্যানালাইজ করে ডেট ফেটগুলো ভালো করে দেখে নিয়ে ভিডিও বানাবো, বাংলাতে তোমাদের সুন্দর করে বুঝিয়ে দেবো কবে কবে কি করতে হবে না করতে হবে, কোথা থেকে কি করতে হবে। কারণ এই মুহূর্তে আমার কিন্তু ওই 3 পাতার যে শিডিউল সেটা ডিটেল স্টাডি করার টাইম হয়নি। জাস্ট একটা আপডেট, ছোট আপডেট তোমাদের দিয়ে দিলাম যে এরকমই যদি হবে তাহলে জাজমেন্টটা কদিন বাদে এলে কি ক্ষতি হতো। যাই হোক, কিছু করার নেই। তো এখন কাউন্সেলিং স্টার্ট হবে, শিডিউল চলে এসছে, তোমরা সবাই এইভাবে প্রিপারেশন নাও। আরেকটা ছোট আপডেট দিয়ে দিই, তোমরা জানো প্রত্যেকেই কাউন্সেলিং ফিজ জেনারেলদের ক্ষেত্রে 1000 টাকা রেজিস্ট্রেশন ফিজ আর 10,000 টাকা হচ্ছে কশন মানি, যেটা পরে রিফান্ড পাওয়া যায়। আর যদি কোনো তোমরা ক্যাটাগরি হও, এসসি এসটি হও, সেক্ষেত্রে তোমাদের 500 টাকা হচ্ছে রেজিস্ট্রেশন ফি এবং 5,000 টাকা তোমাদের সিকিউরিটি ডিপোজিট নেয়, যেটা তোমরা পরে ফেরত পেয়ে যাও। এতে অনেক সময় লাগে কিন্তু ফেরত পেয়ে যাবে। যাই হোক, নিট রিলেটেড আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থাকো এবং মন দিয়ে পড়াশোনা করো। যারা এবছর কলেজ যেতে পারোনি তারা কিন্তু সামনের বছর যেন অবশ্যই কলেজ যেতে পারো, সেটা তোমাদেরকে ভালো করে এখন থেকে প্রিপারেশন নিতে হবে। তো আজ এ পর্যন্তই, সবাই খুব ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো, টাটা।